যুদ্ধ শুরুর পর অন্যতম ভয়াবহ রাত পার করল ইরান। আবারও স্কুল ও সামরিক স্থাপনায় বোমাবর্ষণ। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা তেহরানের। মধ্যপ্রাচ্যের যুদ্ধ প্রায় শেষের দিকে। কাঙ্ক্ষিত জয়ের অনেকটাই অর্জন করেছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের। অতিরঞ্জিত বলছে ইরান। যুদ্ধ প্রায় শেষের দিকে। তাদের সব ধ্বংস হয়ে গেছে, গুরুত্বপূর্ণ সব নেতা মারা গেছেন। তাদের নেতৃত্বের দুটি স্তর রয়েছে, আমরা দুটি স্তরই ধ্বংস করেছি। বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নানা পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন দেশ থেকে উঠল নিষেধাজ্ঞা। চাঙ্গা এশিয়ার শেয়ার বাজার, তেলের দরে বড় পতন। আমন্ত্রণ যমুনা আইডেস্কে, নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। যুদ্ধ শুরুর পর সবচেয়ে ভয়াবহ রাতগুলোর একটি পার করল ইরান। সোমবার রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় রাতভর একের পর এক বিকট বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। মঙ্গলবারও ইরান জুড়ে অব্যাহত যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। দাবি, টার্গেট করা হয়েছে নতুন নতুন মিসাইল, ড্রোন লঞ্চার, বিভিন্ন সামরিক স্থাপনাকে। আরও একটি স্কুল সহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় বোমাবর্ষণের অভিযোগ তুলেছে তেহরান। 10 দিন পেরিয়ে 11তম দিনে গড়িয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ। সময়ের সাথে সাথে ইরান জুড়ে হামলার মাত্রা আরও বাড়িয়েই চলেছে যৌথ বাহিনী। সোমবার রাতভর তেহরান জুড়ে চলেছে অনবরত বোমাবর্ষণ। মঙ্গলবারও বিরামহীন হামলা অব্যাহত রেখেছে আইডিএফ ও মার্কিন বাহিনী। দুদেশেরই দাবি, তাদের লক্ষ্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা। মুহুর্মুহু বিস্ফোরণে রাজধানীর পশ্চিমাঞ্চলীয় কারাচ শহর হয়ে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন। এলাকাটিতে যৌথ বাহিনীর হামলায় টার্গেট হয়েছে বিপ্লবী গার্ড, আইআরজিসির কমান্ড সেন্টার ও কার্যালয়। কুদস ফোর্সের একটি কমান্ড সেন্টার ধ্বংসের দাবিও করেছে ইসরায়েল। ইস্পাহানে টার্গেট হয়েছে মিসাইল তৈরির কারখানা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সিরাজ শহরেও আক্রান্ত হয়েছে সামরিক স্থাপনা। নাজারাবাদ, আন্দিশে ও শাহরিয়ারে হামলার শিকার হয়েছে বাসিস ফোর্স ও বিপ্লবী গার্ডের ঘাঁটি। আহভাস ও সিস্তান বালুচিস্তানেও পাওয়া গেছে বিস্ফোরণের আওয়াজ। ওয়াশিংটন জানিয়েছে, গত 10 দিনে ইরানের 5000 স্থাপনায় হামলা চালিয়েছে তারা। ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে তেহরানের নৌবাহিনীর 50টির বেশি জাহাজ। বেসামরিক স্থাপনাতেও নির্বিচার বোমাবর্ষণের অভিযোগ তুলেছে ইরান। দাবি, নতুন করে খোমেইন শহরে আরও একটি স্কুলে হয়েছে হামলা। ইস্পাহানে সরকারপন্থীদের সমাবেশ চলাকালীন কাছাকাছি এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। এদিকে যুদ্ধের প্রথম দিনই মিনাবের গার্লস স্কুলে ভয়াবহ হামলায় ব্যবহার করা হয়েছিল যুক্তরাষ্ট্রের তৈরি টমাহক মিসাইল। ভিডিও ফুটেজ বিশ্লেষণে উঠে এসেছে এই তথ্য। এরপর অবশ্য এই হামলার দায় নিতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, কিছু সংখ্যক টমাহক ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের কাছেও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরাকের কিরকুকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিতে হামলায় কমপক্ষে 5 জন নিহত হয়েছে। পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা পিএমএফ এর একটি ব্রিগেডের সদর দপ্তর 2 দফায় বিমান হামলার শিকার হয়। আর এই ঘটনায় আরও 18 জন আহত হয়েছে। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত নয়। হাশদ আল শাবি নামেও পরিচিত সংগঠনটি, যার বেশিরভাগই শিয়া অনুসারী। মার্কিন দখলদারিত্বের বিরুদ্ধে ইরাকি প্রতিরোধের লক্ষ্যেই আত্মপ্রকাশ করেছিল সংগঠনটি। অন্যদিকে একদিনে শত্রুপক্ষের ঘাঁটিতে 37 দফা অভিযান চালানোর দাবি করেছে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক নামের একটি গোষ্ঠী। ইরানপন্থী গোষ্ঠীটি জানিয়েছে, হামলায় বেশ কয়েকটি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তারা। মধ্যপ্রাচ্য জুড়ে অব্যাহত রয়েছে ইরানের পাল্টা হামলা। ব্যবহার করা হচ্ছে নতুন নতুন অস্ত্র ও ভারী বিস্ফোরক। ইসরায়েল ছাড়াও রেভলিউশনারি গার্ড, আইআরজিসির ক্ষেপণাস্ত্র, ড্রোন আঘাত এনেছে কুয়েত, বাহরাইন, ইরাক, কাতারের মার্কিন সেনাদের অবস্থানে। মিসাইল ভূপাতিত করা হয় সৌদি আরব ও আমিরাতে। এখনও ওয়াশিংটনের সাথে আলোচনায় বসতে নারাজ তেহরান, জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 1 টনের ওয়ারহেড বহনকারী ইরানি ক্ষেপণাস্ত্র ছুটছে মুহুর্মুহু। যুদ্ধ শুরুর পর সোমবার 33 দফা ইসরায়েলের মধ্য ও উত্তরাঞ্চল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালায় তেহরান। ব্যবহার করা হয় নতুন প্রযুক্তির মিসাইল।
ইসরায়েলের রাজধানী তেল আবিব, বন্দরনগরী হাইফা সহ বেশ কিছু স্থানে আঘাত হানে এসব ক্ষেপণাস্ত্র। ক্ষতিগ্রস্ত হয় তেল আবিবের দক্ষিণে একটি স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টার। এদিকে আইআরজিসির আগের দিনের হামলায় ইসরায়েলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 2 জনে। চরম উত্তেজনার মধ্যেও সহসায় আলোচনায় বসতে রাজি নয় তেহরান। দাবি জানায়নি যুদ্ধবিরতিরও। Well, first of all, it's too soon. আমি মনে করি না যুক্তরাষ্ট্রের সাথে কথা বলার বিষয়টি আবারও আলোচনার টেবিলে আসবে, কারণ আপনি জানেন তাদের সাথে আলোচনায় বসার খুব তিক্ত অভিজ্ঞতা রয়েছে আমাদের। তারা 3 দফা আলোচনা করেছে, অগ্রগতির কথাও বলেছে, এরপরও তারা হামলা করেছে। Americans or negotiation with Americans once again. কুয়েতে ড্রোন ও মিসাইলের সমন্বয়ে হাইব্রিড হামলা চালায় রেভলিউশনারি গার্ড আইআরজিসি। টার্গেট করা হয় মার্কিন আল আদিরি ঘাঁটি। একদিনে ইরানের অন্তত 17টি ব্যালিস্টিক মিসাইল ও 6টি ড্রোন ভূপাতিতের দাবি করে কাতার। উত্তর ইরাকের ইরবিলে মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরান। এছাড়াও স্বায়ত্তশাসিত কুর্দিস্তানে আমিরাত কনসুলেটেও চালানো হয় ড্রোন হামলা। বাগদাদ বিমানবন্দরের কাছেও হয় বিস্ফোরণ। বাহরাইনের আবাসিক এলাকায় হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। তেহরানের দাবি, মানামায় আবাসিক হোটেলটিতে অবস্থান করছিল মার্কিন সেনারা। হামলায় ক্ষতিগ্রস্ত হয় ভবনটি। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতে ভূপাতিত করা হয় ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন। সৌদি আরবে 3 ঘন্টারও কম সময়ের ব্যবধানে ধ্বংস করা হয় আইআরজিসির 4টি ড্রোন। অনিক রহমান, যমুনা নিউজ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্থাপনা লক্ষ্য করে এখন থেকে আর 1 টনের কম ওয়ারহেডের মিসাইল ছুড়বে না ইরান। সোমবার এই ঘোষণা দিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। জানায় হামলার পরিধি বাড়াতেই তেহরান এই সিদ্ধান্ত নিয়েছে, বাড়ানো হবে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার সংখ্যাও। সম্প্রতি ক্লাস্টার ওয়ারহেড যুক্ত ক্ষেপণাস্ত্র ছোঁড়াও শুরু করেছে তেহরান। ধারণা করা হচ্ছে যুদ্ধের কৌশল হিসেবে প্রথম দিকে তুলনামূলক কম শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একের পর এক রাডার লক্ষ্য করে হামলা চালিয়ে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করার পর এখন হামলার মাত্রা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আইআরজিসি। ইসরায়েলে অব্যাহত রয়েছে হিজবুল্লাহ যোদ্ধাদের হামলা। সোমবার মধ্যরাতে উত্তরাঞ্চলে লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট ও মিসাইল ছড়ে গোষ্ঠীটি, এতে বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। দক্ষিণ লেবাননের খিয়াম শহরে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীটি। হামলায় অন্তত 3টি মার্কাভা ট্যাঙ্ক ক্ষতিগ্রস্তের দাবি করে হিজবুল্লাহ। এছাড়াও হাইফা, সাফেদ বেশ কয়েকটি ড্রোন সেন্টার, ঘাঁটি, ব্যারাক লক্ষ্য করে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। জবাবে লেবাননের রাজধানী বৈরুত সহ দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে আরডিএফ। নতুন করে আরও 4 জনের প্রাণহানির খবর মিলেছে। এছাড়া এক ক্যাথলিক ধর্মগুরুর মৃত্যু হয়েছে ইসরায়েলি হামলায়। নেতানিয়াহু বাহিনীর প্রায় 1 সপ্তাহের অবিরাম হামলায় লেবাননে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 486 জনে। যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরানের হামলায় নিহত 7ম মার্কিন সেনার মরদেহ। সোমবার ডেলাওয়ারের জোভার এয়ারফোর্স বেইজে মরদেহবাহী সামরিক বিমানটি পৌঁছায়। এ সময় উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যান্স, যুদ্ধমন্ত্রী পেট হেগসেথ, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা। নিহত সেনার প্রতি শেষ শ্রদ্ধা জানান তারা। সম্প্রতি সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেইজে চালানো ইরানের হামলায় গুরুতর আহত হন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর সার্জেন্ট বেঞ্জামিন এন পেনিংটন। রোববার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ইরানের সাথে যুদ্ধ পরিস্থিতির মাঝে প্রায় 1 ঘন্টা ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানিয়েছে মঙ্গলবার দীর্ঘ এই ফোনালাপের মূল বিষয় ছিল মধ্যপ্রাচ্য সংকট ও ইউক্রেন যুদ্ধ। গত ডিসেম্বরের পর এই প্রথম 2 নেতার মধ্যে কথা হলো। পুতিনের কূটনৈতিক পরামর্শক ইউরি উশাকোভ জানান, ইরান যুদ্ধ নিয়ে দ্রুত একটি রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানে পৌঁছাতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। ইরান যুদ্ধে বরাবরই তেহরানকে সমর্থন দিয়ে আসছে রাশিয়া। এছাড়া মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে 2 দেশের অবস্থান ও সম্ভাব্য পদক্ষেপ নিয়ে 2 নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার বর্তমান অবস্থান, সামরিক অগ্রগতির বিষয়ে মার্কিন প্রেসিডেন্টকে অবহিত করেছেন পুতিন। ইরানে কাঙ্ক্ষিত জয়ের অনেকটাই অর্জন করে ফেলেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ প্রায় শেষের দিকে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন এরই মধ্যে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে। তবে ট্রাম্পের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড
IRGC। ট্রাম্পের দাবিকে অতিরঞ্জিত আখ্যা দিয়ে বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ বলেছেন, যুদ্ধ কবে শেষ হবে তা নির্ধারণ করবে তেহরান, ওয়াশিংটন নয়। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে বড় ধরনের অগ্রগতির দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে বলেও জানান তিনি। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ইরানের বিভিন্ন স্থাপনায় 2000 পাউন্ডের বোমা ফেলেছে মার্কিন B-2 বোমারু বিমান। এতে বহু মিসাইল লঞ্চার ধ্বংস হয়েছে এবং অনেকগুলো মাটির নিচেই চাপা পড়েছে। ড্রোন এবং ক্ষেপণাস্ত্র কারখানার ওপর ধারাবাহিক হামলার কথাও জানান। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চারের সংখ্যা 90%-এরও বেশি কমে গেছে, আর ড্রোন হামলার হার কমেছে প্রায় 83%। But it's all resulting in a 90% decline in আমরা ইরানের কোথায় কোথায় ড্রোন তৈরি হয় সবই এখন জানি এবং একের পর এক সেগুলো ধ্বংস করা হচ্ছে। তাদের মিসাইল লঞ্চার 90%-এর বেশি ধ্বংস হয়ে গেছে। ড্রোন হামলাও প্রায় পুরোপুরি কমে গেছে। well shot. চলমান অপারেশন এপিক ফিউরি খুব দ্রুতই শেষ হবে বলে দাবি করেন ট্রাম্প। বলেন, যুক্তরাষ্ট্র তাদের প্রাথমিক ধারণার চেয়েও সময়সীমায় অনেক এগিয়ে আছে। ইরানের নেতৃত্ব বড় ধরনের আঘাতে জর্জরিত বলে উল্লেখ করেন তিনি। Very soon, look, everything they have is gone, including their leadership. যুদ্ধ প্রায় শেষের দিকে। তাদের সব ধ্বংস হয়ে গেছে। গুরুত্বপূর্ণ সব নেতা মারা গেছেন। তাদের নেতৃত্বের দুটি স্তর রয়েছে। আমরা দুটি স্তরই ধ্বংস করেছি। About the leaders that they're talking about. So তবে যুদ্ধক্ষেত্রে বিপর্যস্ত হয়ে নিজেদের সামরিক অর্জনকে অতিরঞ্জন করছেন মার্কিন প্রেসিডেন্ট, এমন মন্তব্য করেছেন ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ। ইরানের মিসাইল সক্ষমতা ধ্বংস হয়েছে, যুক্তরাষ্ট্রের এমন দাবিও প্রত্যাখ্যান করেন তিনি। আমরা জানি আপনাদের গোলাবারুদ শেষ হয়ে আসছে, তাই যুদ্ধ থেকে মান সম্মান নিয়ে পালানোর পথ খুঁজছেন। মার্কিন জনগণকে কেন সত্যটা জানাচ্ছেন না? ট্রাম্প তার দেশের মানুষকে জানাতে চান না যে পারস্য উপসাগরে তাদের সব সামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে 1 লিটার তেলও সরবরাহ করতে দেবেন না ইরান, এমন হুঁশিয়ারিও দেন IRGC মুখপাত্র। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। বিশ্ববাজারে তেল সরবরাহ স্বাভাবিক রাখতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন, বিভিন্ন দেশের উপর থেকে তেল সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা। বলেছেন, হরমুজ প্রণালী খোলা রাখতেও ব্যবস্থা নিচ্ছেন। আর তার হুঁশিয়ারি, হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ থাকলে 20 গুণ শক্তিশালী হামলা হবে ইরানে। ট্রাম্পের এসব বক্তব্যের পরপরই চাঙা হয়ে ওঠে এশিয়ার শেয়ার বাজার। বিশ্ববাজারে বড় ধরনের দরপতন হয় অপরিশোধিত তেলের। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা, তেহরানের পাল্টা জবাব, হরমুজ প্রণালী বন্ধ, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে, যার জেরে টালমাটাল হয়ে পড়ে তেলের দাম। সোমবার ব্যারেল প্রতি $120 পর্যন্ত পৌঁছে যায় ব্রেন্ট ক্রুড অয়েলের দাম। অস্থির এই সময়ে ডোনাল্ড ট্রাম্প বললেন, জয় নিকটেই, খুব শিগগিরই বন্ধ হবে যুদ্ধ। কেবল তাই নয়, তেলের বাজারে অস্থিরতা কমাতে নানা উদ্যোগের কথাও জানালেন। মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি, হরমুজ প্রণালী বন্ধ রাখলে আরও 20 গুণ শক্তিশালী আঘাত হবে ইরানে। অপারেশন এপিক ফিউরির পাশাপাশি আমরা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার দিকেও নজর দিচ্ছি। একটি সন্ত্রাসী সরকারকে পুরো বিশ্বকে জিম্মি করে জ্বালানি সরবরাহ বন্ধ করতে দেব না। ইরান যদি তেমন কিছু করে, তাদের আরও বহুগুণ শক্তি দিয়ে প্রতিহত করা হবে। এত দ্রুত শেষ করে দেব, আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবে না। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে অনেক দেশের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথাও জানান ট্রাম্প। তবে কোন কোন দেশ তা স্পষ্ট করেননি। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে নিরাপত্তা নিশ্চিতে এমনকি ট্যাঙ্কারের ইন্স্যুরেন্সের ব্যবস্থাও করবেন বলে জানান। ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দেবে যুক্তরাষ্ট্র। তেল সংক্রান্ত অনেক নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে আমরা। তালিকা থেকে অনেক দেশকে বাদ দিচ্ছি। হয়তো সামনে আর নিষেধাজ্ঞা দিতেই হবে না। যখন প্রয়োজন হবে, মার্কিন নেভি ও তার মিত্ররা ট্যাঙ্কারগুলোকে নিরাপত্তা দিয়ে পার করে দেবে। ভেনেজুয়েলা থেকে আরও 100 মিলিয়ন ব্যারেল তেল আমদানির কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট। আমরা ভেনেজুয়েলা থেকে 100 মিলিয়ন ব্যারেল তেল এনেছি। সেগুলো হিউস্টনের রিফাইনারিতে নেওয়া হয়েছে। আরও 100 মিলিয়ন ব্যারেল আসছে। ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্র উভয় দেশের জন্য এটা দারুণ বিষয়।
ট্রাম্পের এসব উদ্যোগের খবরের পরপরই বড় দরপতন হয় তেলের বাজারে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার 3 বছরের সর্বোচ্চ দরে পৌঁছার পর থেকেই কমতে থাকে দাম। 24 ঘন্টায় বিভিন্ন সময় সর্বোচ্চ 11% পর্যন্ত দাম কমে আসে। ব্যারেল প্রতি মূল্য নেমে যায় $90 নিচে। এরপর কিছুটা ওঠানামা করলেও তা রয়েছে $100 নিচেই। একই সাথে চাঙা হয়ে উঠেছে এশিয়ার শেয়ার বাজার। জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, তাইওয়ানের স্টক মার্কেটগুলোতে দেখা গেছে ঊর্ধ্বমুখী সূচক। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। জ্বালানি সাশ্রয়ে 2 সপ্তাহের জন্য দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে পাকিস্তান। সশরীরের পরিবর্তে বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠদান কার্যক্রম হবে অনলাইনে। সোমবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এই নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এছাড়াও জ্বালানি খরচ কমাতে দেশের অর্ধেক সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীকে হোম অফিস করার নির্দেশনা দেওয়া হয়েছে। সাপ্তাহিক ছুটিও বাড়ানো হয়েছে একদিন। 60% কমানো হয়েছে সরকারি কর্মকর্তাদের গাড়িতে তেলের বরাদ্দ, অর্ধেক কমানো হয়েছে সরকারি অফিসগুলোর জ্বালানি বরাদ্দ এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সরকারি অফিসে নতুন এসি, ফার্নিচার, অন্যান্য বিলাসী পণ্য ক্রয়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চলমান যুদ্ধে এখন অবধি $33 কোটি মূল্যের মোট 11টি মার্কিন MQ-9 রিপার ড্রোন ধ্বংস করেছে ইরান। মার্কিন কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে সিবিএস নিউজ। এটিকে মার্কিন বাহিনীর অন্যতম বড় সামরিক ক্ষতি বলেও বিবেচনা করা হচ্ছে। বিভিন্ন নজরদারি ও পর্যবেক্ষণ মিশন পরিচালনায় অত্যাধুনিক এই ড্রোন ব্যবহার করে মার্কিন বাহিনী। পাশাপাশি নির্ভুল হামলা চালানোর কাজেও এগুলো ব্যবহার করা হয়। ঘণ্টায় প্রায় 480 কিলোমিটার বেগে 50,000 ফুট উচ্চতায় অভিযান চালাতে সক্ষম বিশেষ এই ড্রোন। তবে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সহজেই এই ড্রোন শনাক্ত ও ভূপাতিত করা সম্ভব। ইরানের ড্রোন হামলা মোকাবেলায় সংযুক্ত আরব আমিরাতকে ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এই ঘোষণা দিয়েছেন। জানান, মাঝারি পাল্লার অত্যাধুনিক এয়ার টু এয়ার মিসাইল দেওয়া হবে আমিরাতকে। এছাড়াও মধ্যপ্রাচ্যে বোয়িং E-7A মডেলের একটি নজরদারি সামরিক আকাশযান মোতায়েনের ঘোষণা দেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, যা হামলার আগাম সতর্কবার্তা দিতে সক্ষম। উপসাগরীয় দেশগুলোকে ইরানের হামলার প্রতিহতে সাহায্য করবে এই সিদ্ধান্ত বলে দাবি করেন অ্যান্থনি অ্যালবানিজ। মধ্যপ্রাচ্যে বর্তমানে লাখের বেশি অস্ট্রেলিয়ার নাগরিকের বাস। আবারও আরব দেশগুলোকে নিয়ে নেটোর ধাঁচে সামরিক জোট গড়ে তোলার প্রস্তাব দিয়েছে মিশর। রোববার আরব লীগের এক জরুরি মন্ত্রী পর্যায়ের বৈঠকে এই প্রস্তাব রাখেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে যে কোনো দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে বলে শঙ্কা তার। আর যৌথ বাহিনী গঠন হলে প্রাথমিক পর্যায়ে সেটিতে 20,000 সেনা সদস্য পাঠানোর পরিকল্পনাও করেছে মিশর। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের দৃশ্য এটি। দুদিন আগে এভাবেই সেখানে আছড়ে পড়ে ইরানের ছোড়া মিসাইল। এছাড়াও হামলা হয়েছে সৌদি আরব, কাতার, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের প্রায় সকল দেশে। ক্ষতিগ্রস্ত হয়েছে জ্বালানি শোধনাগার, সমুদ্র বন্দর আর নামি দামি আবাসিক হোটেল। হতাহত হয়েছেন অনেকেই। সম্প্রতি ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্রের ত্রিমুখী যুদ্ধে এভাবেই কোণঠাসা হয়ে পড়েছে উপসাগরীয় দেশগুলো। এমন পরিস্থিতিতে আরব লীগের দেশগুলোকে জরুরি বৈঠকে বসার আহ্বান জানায় সৌদি আরব। ভার্চুয়াল এ বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বিস্তর আলোচনা হয়। ইরানের হামলায় শঙ্কা প্রকাশ করে সকল আরব দেশ মিলে যৌথ বাহিনী গড়ে তোলার প্রস্তাব দেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী। দীর্ঘদিন ধরেই আরব দেশগুলোকে নিয়ে যৌথ বাহিনী করার প্রস্তাব দিয়ে আসছে মিশর। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের দাবি, পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রাথমিকভাবে এই যৌথ সামরিক বাহিনীতে 20,000 সেনা পাঠাবে দেশটির সরকার। অপরদিকে আর্থিকভাবে সহায়তা দেবে সৌদি আরব। তবে ঠিক কিভাবে কাজ করবে এই যৌথ বাহিনী? বলা হচ্ছে অনেকটা ন্যাটো জোটের ধাঁচে গড়ে তোলা হবে এই আঞ্চলিক সুরক্ষা জোট। জোটভুক্ত দেশগুলোর কোনোটিতে শত্রুপক্ষের হামলা হলে সমন্বিতভাবে জবাব দিতে প্রস্তুত থাকবে বিশেষ এই বাহিনী। সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হলে কিংবা সন্ত্রাসবাদ বেড়ে গেলেও একসাথে অভিযান চালাবে তারা। সর্বপ্রথম 2015 সালের 29 মার্চ মিশরে অনুষ্ঠিত আরব শীর্ষ সম্মেলনে যৌথ বাহিনী গড়ে তোলার প্রস্তাবে একমত হয় সদস্য দেশগুলো। তবে রাজনৈতিক মতবিরোধের কারণে 1 দশক পরেও আলোর মুখ দেখেনি এ প্রস্তাব। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ভারতে তীব্র হচ্ছে গ্যাস সংকট। দেশটির মহারাষ্ট্রের পুনের শ্মশানগুলোতে এলপিজি ভিত্তিক চুল্লিতে শবদাহ বন্ধ করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। কোথাও কোথাও বাণিজ্যিক ব্যবহারে এলপিজি সরবরাহ বন্ধ করে দেয়ায় বিপাকে পড়েছে ব্যবসায়ীরা। বিভিন্ন শহরে গ্যাস সংকটে একের পর এক খাবারের দোকান, রেস্তোরাঁ বন্ধ হচ্ছে। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ এলপিজি আমদানি করে ভারত। দেশটি মোট আমদানিকৃত এলপিজির প্রায় 90%ই মধ্যপ্রাচ্য থেকে নেয়। ধর্মীয় রীতির কারণে ভারতে মরদেহ সৎকারের সবচেয়ে প্রচলিত পদ্ধতি দাহ। দেশটির শ্মশানগুলোতে বৈদ্যুতিক চুল্লির পাশাপাশি শবদাহে জ্বালানি হিসেবে এলপিজিও ব্যবহার করা হয়। মহারাষ্ট্রের পুনেতে মোট 27টি শ্মশানের মধ্যে 18টিতেই শবদাহে এলপিজি ব্যবহৃত হয়। যুদ্ধের কারণে শ্মশানের সবকটি গ্যাসের চুল্লি বন্ধ রাখা হয়েছে। চালু রয়েছে কেবল বৈদ্যুতিক পদ্ধতি। ফলে শ্মশানের সক্ষমতা কমে গেছে। দৈনিক শতাধিক মরদেহ দাহ করতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। মোট 27টির মধ্যে 18টি শ্মশানে আমরা এলপিজি ব্যবহার করি, তবে আমাদের অন্যান্য ব্যবস্থা রয়েছে। মাসে প্রায় 2000 মৃতদেহ দাহ করতে পারি। বাণিজ্যিক এলপিজি সরবরাহ বন্ধ থাকায় আমরা গ্যাস চালিত চুল্লি ব্যবহার নিরুৎসাহিত করছি। অনেক শহরেই বাণিজ্যিক ব্যবহারে এলপিজি সরবরাহ বন্ধের জেরে বিপাকে পড়েছেন ভারতের রেস্তোরাঁ ব্যবসায়ীরাও। পাঞ্জাব, কর্ণাটকে একের পর এক বন্ধ হচ্ছে খাবারের দোকান। গ্যাসের দাম বাড়ায় বিপাকে সাধারণ মানুষও। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলপিজি আমদানিকারক ভারত। মধ্যপ্রাচ্য থেকেই প্রায় 90% এলপিজি আমদানি করে দেশটি, যা হরমুজ প্রণালী হয়ে ভারতে প্রবেশ করে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল যমুনা আই ডেস্কে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।